গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ চলাকালে দেশের কয়েকটি জেলায় দোকান ও স্থাপনায় ভাঙচুর লুটপাটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এসব ঘটনায় এ পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ নিয়ে আরো জানাতে খুলনা ও গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুরে যাব আমরা, সেখান থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কয়টি প্রতিষ্ঠানে এরকম হামলা এবং লুটপাতের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ অগ্রগতি কি? আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখুন, গতকাল 1:15টার দিকে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ এখানে গাজার যে আগ্রাসন, সেই আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং এই সুযোগে একদল দুষ্কৃতিকারী, পুলিশের ভাষায়, তারা এসে এখানে যে পাশের হোটেল রাধুনী এবং সেই হোটেল সহ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এবং বাটার যে শোরুম রয়েছে সেই শোরুমে হামলা ভাঙচুর চালায়। এবং আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি যে এরই মধ্যে সেই ভাঙচুরের এবং লুটপাটের যে সিসিটিভির ফুটেজ, সেই ফুটেজ বিশ্লেষণ করে তারা গত রাত্রেই সেনাবাহিনীর সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং 4 জনকে এখানে এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করেছে এবং রাতে এই ঘটনায় একটি মামলা হয়েছে। এবং পুলিশ বলছে যে সারা দেশে যে ভাঙচুর হয়েছে এটি মূলত দেশকে অস্থিতিশীল করা এবং বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ করার জন্যই এই হামলা ভাঙচুর হয়েছে। এবং তারা বলছেন যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি এই ঘটনায় কারা উস্কানিদাতা, নির্দেশদাতা, তাদেরকে তারা শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত যে আইন, সেই আইনে তারা ব্যবস্থা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে তৃপ্তি হোটেলের যে ম্যানেজার, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে কয়েকজন মুসলিম এখানে এসে ঢিল ছুঁড়ে তাদের যে সাইনবোর্ড সেটি ভেঙে ফেলে, তবে ভিতরে তাদের তেমন কোনো ভাঙচুর করেনি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশের যে ভাষ্য, তারা কিছুক্ষণ আগে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে আলামত সেগুলো সংগ্রহ করেছেন, মানুষের যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলছেন এবং যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি এবং এর মাধ্যমে যে বিচার প্রক্রিয়া সেটি শুরু হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল গাজীপুরের ভাঙচুরের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এই মুহূর্তে খুলনার বাটার শোরুমে অবস্থান করছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানবো। অভিজিৎ, খুলনার আসলে কতটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে? আপনি যে বাটার শোরুমে আছেন সেখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত জানাবেন। খুলনাতে আসলে গতকালকে 2টি প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে এবং তার মধ্যে বাটার প্রতিষ্ঠানটি একটি, যেটি খুলনা শিববাড়ি মোড়ে অবস্থিত, এবং এছাড়াও খুলনা ময়লাপোতার মোড়ে KFC একটি রেস্টুরেন্টে, সেখানেও ভাঙচুর করা হয়েছে। আর এই ভাঙচুরের ঘটনায় আজকে সকালে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে 31 জনকে এখন পর্যন্ত তারা আটক করতে পেরেছেন এবং যে তারা বলছেন যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই বাকি বিষয়গুলো তারা জানাবেন। আর আমরা সকালে এসে বাটার শোরুমে এসে যেটা দেখতে পাচ্ছি যে সেই গতকাল যে ছড়ানো ছিটানো অবস্থা ছিল সেই অবস্থা এখনো রয়েছে এবং যারা শোরুমের কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এখন এই শোরুমটি পরিষ্কার করার ব্যবস্থা করছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ পণ্য এখান থেকে লুট হয়েছে সে বিষয়ে এখনো কর্তৃপক্ষ আমাদেরকে অফিসিয়ালি কোনো কিছু জানাননি। তবে তারা বলছেন যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন এবং নিরূপণের পরে আসলে জানানো যাবে। আর এর আগেই যেমনটি বলছিলাম যে গতকালকে দুপুরে খুলনা শিববাড়ি মোড়ে সেখানে বিক্ষোভ হয় ফিলিস্তিনিতে গাজা এবং ইসরায়েলি যে আগ্রাসন, এই আগ্রাসনের প্রতিবাদে, এবং সেই বিক্ষোভের গতকালের বাটার শোরুমে হামলা এবং লুটপাটের ঘটনায় সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।